হ্যালো, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নতুন রান্না নিয়ে। কী বলো তো, বিউলির ডালের রস বড়া। গতকাল খানিকটা বিউলির ডাল দিয়ে দই বড়া করেছিলাম, আর খানিকটা রেখে দিয়েছি। দই বড়ার রেসিপি তোমরা পেয়ে গেছো, খানিকটা রেখে দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এটা দিয়ে আজকে আমি বিউলির ডালের রস বড়া করবো। দেখো এই যে বিউলির ডালটা রয়েছে, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। তারপরে ওটা ভালো করে মিক্সিতে, কিচ্ছু না, শুধু প্লেন অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এইবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি করেছি দেখো। গ্যাস ধরিয়ে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। কালকের তেলটাই ছিল ওই যে বিউলির ডালের যে আমি দই বড়া করেছিলাম ওটারই। আর এখানটা দেখো আরেকটা যে ওভেন, ওটার মধ্যে দেখো আমি চিনির শিরা বসিয়েছি। এটা কিন্তু বেশি ঘন শিরা হবে না, এই যে জাস্ট একটু মিষ্টির শিরা, এই দেখো এইরকম মিষ্টির শিরা হবে। এর মধ্যে এটা চুবনো আর কি, ভেজে ওর মধ্যে দেওয়া হবে। এইবার আমি এইগুলোকে ঠিক ছোট ছোট করে গোল গোল করে এর মধ্যে দিয়ে নেবো। এই যে তেলটার মধ্যে আমি দিয়ে দেবো। দুই বড়া তো খেয়েছো, এবার খেয়ে দেখো বিউলির ডালের রস বড়া কেমন হয়। এরকম করে করে আমি ছোট ছোট, কেউ বড় যেরকম পারো এরকম করে বড়ির মতো করে গোল গোল করে বড়া, আমরা যেরকম বড়া করি সেরকম বড়া করে দেবে। এই যে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পরপর করে এরকম করে আমি বড়া করে নিচ্ছি। দেখো এবার আমি উল্টে দেবো। হয়ে গেলে না অটোমেটিকলি তুমি ধরলেই দেখবে নিচ থেকে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে এই পাশটা হয়ে গেছে। এই দেখো এই পাশটা এবার এরকম গোল্ডেন গোল্ডেন কালার করে নিলেই আমার ভাজা হয়ে যাবে। আর ওটা শিরাটা হয়ে গেছে বলে আমি নাবিয়ে রেখেছি। এই যে শিরাটা হয়ে গেছিল, দেখো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে নাবিয়ে নিচ্ছি। এই যে নাবিয়ে নিচ্ছি সবকটা আমি এবার নাবিয়ে, এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আবার করে ফেলবো। একই প্রসেসে এগুলো সব একই রকমভাবে ভাজা হবে। এই যে আবার দেখো এই যে কটা অল্প রয়েছে এই অল্পটা দিয়ে আবার করে ফেলছি। এইভাবে আমি আবার ভেজে ফেলব। এই দেখো সব কটা ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, এই যে চিনির যে শিরাটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, সব কটা দিয়ে দেবো। সব কটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমি প্রায় ঘন্টাখানেক ধরে, যত ভিজিয়ে থাকবে তত এর ভেতরে রসটা ঢুকবে। তারপরে তোমরা নাবিয়ে নিয়ে খাবে, দেখবে একদম তুলোর মতো নরম হয়ে গেছে, মিষ্টি একদম, যেন মনে হবে যেন পান্তুয়া খাচ্ছ। তাহলে তোমরা এইভাবে করে খাও, এইভাবে এটা ভিজবে অনেকক্ষণ, তারপরে সেটাকে নাবিয়ে লোককে পরিবেশন করা হবে। এই দেখো কেমন ফুলে ফুলে গেছে, দেখেছো বড় হয়ে গেছে। এগুলো আরো রসে ভরে একদম নরম তুলোর মতো হয়ে গেছে। এই দেখো একটা নাবিয়ে দেখাচ্ছি, এই দেখো দেখেছো কেমন নরম হয়ে গেছে, একেবারে কেটে যাচ্ছে। এইবার এটাকে নিয়ে আর একটু রাখতে হবে, আমি তোমাদের তাড়াতাড়ি দেখাবার জন্য এই করলাম। দেখো তোমরা কেমন নরম হয়ে, এই দেখো দুটো টুকরো হয়ে গেছে, দেখেছো এই যে কেমন নরম হয়ে গেছে। এই যে
তাহলে তোমরা এভাবে করে খেও, কোনো ঝামেলা নেই এটা করতে। এভাবে করবে, করে আমাকে বলো কেমন লাগলো। আর আমার এটা দেখে তোমরা লাইক কমেন্টস দিতে ভুলো না। আর এই রেসিপিটা তোমাদের চেনা জানা যারা আছে তাদেরকে শেয়ার করে দাও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।